তিনটা জায়গাকে বেহেশতের বাগান বলা হয়েছে। একটা হলো মসজিদ, একটা জিকিরের হালকা, আর একটা হলো দিন শিক্ষার মজলিস। তো এইখানে আল্লাহর মেহেরবানিতে তিনটা, সেই হিসাবে এটা জান্নাতের বাগান, এতে কোনো ভুল নাই। তো আল্লাহ রসুল বলছেন সব থেকে দামি জায়গা জমিনের মধ্যে মসজিদ, এই বেহেশতের বাগান এটা সব থেকে দামি জায়গা। আর সব থেকে নিকৃষ্ট জায়গা বাজার দোকান। এইটা আমরা যদি দোকানে বসি আর এখানে না আসি, তাহলে গুনাহ কবিরা মিথ্যা কথার জন্য হবে, আর আমি মিথ্যাবাদী হিসেবে পরিচিত হব। প্রত্যেকটা মানুষ বাড়ির থেকে বলে আসছে যে আওয়াজ শুনতে যায়, অশুনতে যাইয়া যাই বলে সে যদি চার দোকান আর বাদামের দোকানে ঘোরে, তাহলে এই লোকটা কি সত্যবাদী না মিথ্যাবাদী? তো মিথ্যাবাদী, যেহেতু বাড়ির থেকে বলে আসছে যে ওয়াজে যাই, আর আসে গেল দোকানে, মিষ্টির দোকানে, চার দোকানে। ওয়াজ তো কাল থাকবে না, কিন্তু চার দোকান মিষ্টির দোকান তো থাকবে, ও তো যাচ্ছে না। তো এই জন্য আমরা এই খারাপ জায়গায় সময়টা না কাটাই। আপনারা যারা আছেন সবাই জান্নাতে যাচ্ছে চাই না আমরা, কি বলেন? আচ্ছা, তো জান্নাতে যারা যাবে তারা কি জান্নাতের বাগানে আসবে না জাহান্নামের বাগানে যাবে? জান্নাতের বাগানে। বাড়ির মেহমান আসলে যদি মাছ দরকার হয়, বাজারে যাই তো সে গুড়ের দোকানে করবে না, সে মাছের দোকানে করবে। যদি গুড়ের দোকানে ঘুরে তো বুঝে যাবে ও ব্যক্তি মিথ্যাবাদী, ও মাছ কিনতে আসে নাই। তাহলে আপনি জান্নাতের আশা করলে জান্নাতের বাগানে আসতে হবে। জান্নাতের বাগানে আসলে তো আল্লাহ তাআলা জান্নাত মেহেরবানি করে দেবেন। আল্লাহ দয়া করে যদি কেউ জান্নাত নসিব না করেন, তাহলে তার কোনো ক্ষমতা বলে, কোনো আমলের বলে, কোনো এলেমের বলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। হাদিস শরীফে আসছে, রাসূল বলছেন সাহাবাদেরকে, তোমরা যে আমল করো এর উপরে ভরসা করে বসে থাকা যাবে না, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। যেহেতু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমল ছাড়াও আল্লাহর দয়া পাওয়া যাবে না। তো বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর ইবাদত করছে। আল্লাহ রসুল বলছেন, আর এই 500 বছরের ইবাদত তার কবুল হয়েছে। এই লোকটা কিয়ামতে যখন উপস্থিত হবে, আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা এই বান্দাকে আমার দয়ায় বেহেশতে পৌঁছাই দাও। তো ব্যক্তি এমনি সাথে সাথে বলবে, আল্লাহ আমার যদি তোমার দয়ায় বেহেশতে যাইতে হয়, তো আমার 500 বছরের ইবাদত গেল কই? তাহলে তার ইবাদতের উপর একটা ভরসা। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা বান্দা, তুমি যখন তোমার মারপেটে ছিলা, তখন তো আমি তোমাকে সুন্দর 2টা চক্ষু দান করছিলাম। কি কোন চক্ষু মারপেটে হয় না দুনিয়ার থেকে আসলে হয়? দুনিয়া আসলে হয়। তোমার মারপেটে যখন ছিল, সুন্দর 2টা হাত তোমারে দান করছিলাম, 2টা কান দান করছিলাম, 2টা পা দান করছিলাম। আচ্ছা বান্দা, তুমি বলো তো 500 বছরের ইবাদত দিয়া
দুনিয়ার কোন বাজারে দুইটা চক্ষু কেনা যায়? তো বান্দাই বলবে আল্লাহ তা যায় না। আপনারা কি বলেন, যায় নাকি? তো আল্লাহ বলবেন ঠিক আছে, তোমার ওই 500 বছরের ইবাদত আমি এই দুইটা চক্ষের বদলে নিলাম। বাকি যে নেয়ামত গুলো দিছি, কান দিছি, হাত দিছি, পাও দিছি, জুবান দিছি, যত নেয়ামত দিছি এর এক একটার বিনিময়ে 500 বছর করে ইবাদত দাও, তারপরে বেহেশতে দাও। আমার দয়ায় যখন যাবা না, তাহলে এটা দাও, তারপরে যাও। আল্লাহর ফেরেশতাদেরকে বলবেন একে জাহান্নামের দিকে নাও। তো ফেরেশতারা জাহান্নামের দিকে নিতে যাবে, ও কান্নাকাটি চিল্লা পাল্লা শুরু করবে, আল্লাহ আমার ইবাদতের দরকার নাই, তোমার দয়ায় আমার একটু মাফ করো, তোমার দয়ায় একটু মাফ করো, আমার ইবাদতের দরকার নেই। আল্লাহ বলবেন ও যখন ফিরে আসছে আমার দয়াই চায়, তা ফেরেশতারা আমার দয়ায় তাকে জান্নাতে পৌঁছে দেয়।